আমরা এই মুহূর্তে আছি ঢাকা শহরের সবচাইতে আধুনিক মাদ্রাসাগুলোর মধ্যে একটি। এখানে 1 মণ আলু ধোয়া মোছা এবং ছিলতে সময় লাগে মাত্র 5 মিনিট। মাত্র 10 মিনিটে 30 কেজি আলু ভর্তা হয়ে যাচ্ছে এবং 130 কেজি ভাত হয়ে যাচ্ছে মাত্র 1 ঘন্টায়। মুহূর্তেই কেটে যাচ্ছে কেজি কেজি সবজি। চাউলগুলো আগে ধুয়ে পরে ট্রেতে দিয়ে একটা মাপ মতো দেওয়া হচ্ছে। ওই জগটা একটা মাপ আছে, 2.5 কেজি চাউল দেওয়া হয় ওতে। এই ট্রেগুলো আবার নিয়ে যাওয়া হবে ওখানে, অন্তত 3 বার ধুইছে এটাকে। এবারে এই চাউলটা এখানে ট্রেতে চলে আসছে এবং এটা চলে যাচ্ছে হচ্ছে মেশিনে। 12টা ট্রে বসবে এখানে। হ্যাঁ, এই ট্রে বসানো শেষ হলে ওটা পানি দেওয়া হবে। তখন ও পানি দেবে। পানি দেওয়ার জন্য পুশ শাওয়ার আছে। আগে যেখানে আমাদের এই 130 কেজি চাউল পাকাতে টাকা খরচ হতো, সেখানে আমার 2.5 লক্ষ টাকার উপরে খরচ হতো। এখন আলহামদুলিল্লাহ সেখানে টাকা খরচ যায় মাত্র 42,000 টাকা, আর পাক হয়ে যায় মাত্র 1 ঘন্টার ভিতরে। একদিন এখানে ঢেলে রাখি বন্টন করার সুবিধার্থে। আমাদের গ্রুপ করা আছে, প্রত্যেক ক্লাসে 8 জন থেকে 10 জনের গ্রুপ বানানো আছে এবং ওই গ্রুপের একটা সাংকেতিক নাম্বার দেওয়া আছে। ওই রাখারও জায়গা আছে, ওই জায়গা মতো তাদেরকে রাখতে হবে। রাখলে ওই জায়গায় বোর্ডিং ম্যানেজার একটা লিস্ট করে দেবেন যে আজকে অমুক গ্রুপে এতগুলি খানা পাবে, কোনো ছেলে ছুটিতে আছে তাহলে তার খানা যাবে না। সেইটা বাবুলসির কাছে, বাবুলসি ওই লিস্ট দেখে দেখে বাবুলসিরা এই ইয়েগুলো বলগুলো নিয়ে খানা এখানে রেখে দেবে। মাত্র 10 মিনিটের ভিতরে খানা সব নিয়ে চলে যাবে। এখানে আমরা লেখা দেখলাম যেমন হেদায়া 7, এটার মানে কি? এটার অর্থ হলো যে হেদায়েতুন নহু বলে একটা ক্লাসের জামাত আছে আমাদের, একটা কিতাবের নাম, ওই ক্লাসের 7 নম্বর গ্রুপ এটা। আর এটা হলো ডাল। আমরা ছেলেদেরকে যেহেতু 3 বেলা ডাল একটা আমাদের কমন থাকে, তার সাথে তরকারি ভর্তা ভাজি যা থাকুক, ডাল। এখানে দেখতে পাচ্ছেন যে তরকারি, কদুর তরকারি, এটা লাউ ছিলে রাখতেছে, ফেড়ে রাখতেছে। এইটি এখন মেশিনের ভিতর দিলে খুব অল্প সময়ের ভিতরে যেরকম সাইজ আমরা যেদিন চাইবো প্লেট ওইভাবে পরিবর্তন করে দিলে ওইভাবে ওটা সাইজ হয়ে আসবে। সবজি কাটার মেশিন এবং এখানে লাউ কাটা হচ্ছে। এই মেশিনটার কাজ হলো পেঁয়াজ কাটা এবং আমাদের যে সমস্ত বড় বড় তরকারি আছে কাটতে অনেক সময় লাগে, অনেক বাবুর্চি লাগে, জনবল বেশি লাগে। এটাতে আমার জনবল কম লাগতেছে এবং কাটাটা সুন্দর হয়। এইটা কতক্ষণের মধ্যে হয়ে যাবে? এই যে সর্বোচ্চ এই ধরনের দিচ্ছে 10 মিনিট শেষ হয়ে যাবে। এটা দিয়ে শুধু সবজি না, আপনার পেঁয়াজ টায়াজ সব কিছু এখানে সব ধরনের সবজি কাছ থেকে দেখাই। এটা হচ্ছে কাটার পরে এই অবস্থা একেবারে। এটা আমরা বিভিন্ন সাইজের মানুষ ব্লেড যেমন দিব ওটা ওরকম বেরোবে একেবারে। যদি মানে এটা আরো ছোট করতে চাইলে সেটা সম্ভব, বড় যেমন করতে চাইবো ব্লেড ওই ধরনের দিলে ওরকম বের হবে। আমরা দেখতে পাচ্ছি আলু ছিলা হচ্ছে 5 মিনিটে। এখানে কত 30 কেজি আলু আছে। 30 কেজি আলু এখানে 5 মিনিটে ছিলে বের হয়ে যাবে। ছিলবে না, শুধু ছিলা ধোয়া, কাটা বাকি থাকবে। কাটবো আবার আরেক মেশিন। আলু ছিলা শেষ এবং কাছ থেকে দেখাই যে একেবারে আলুর এই অবস্থা। মাত্র 5 মিনিটে এখানে মেশিন দিয়ে এরকম হয়ে গেল। মানে একদম কাটা ছাড়া এখানে ধোয়া ছিলা এবং পরিষ্কার করা। পুরো আলু ছিলে দেওয়া সম্ভব না। আমরা 20 কেজি আলু ছিললে দেখা যেত 3 কেজি মাইনাস হয়ে যেত। এখন 30 কেজি আলু ছিললে আমার মাত্র আধা কেজি মাইনাস হয়। এবং এইটা সিদ্ধ করা হবে, তারপরে ওই যে আলুর ভর্তার মেশিন, ভাতের মেশিনের ভিতরে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমরা আলু ভর্তা করি। এটা 30 কেজি আলু এবং ভর্তার জন্য যা যা লাগে পেঁয়াজ, মরিচ, লবণ ইত্যাদি একসঙ্গে দিয়ে দিলে মাত্র আপনার 5 মিনিটের ভিতরে দেখা যাবে যে পুরো একেবারে আপনার খুব সুন্দর ব্লেন্ডার করে দেবে আপনাকে। আজকে খাবারের আয়োজনটা কি? ভাত আর ডাল তো কমন, লাউ আর চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ আছে, বড় বড় চিংড়ি মাছ, এইগুলো দিয়ে বেশ বড় চিংড়ি মাছ। এটা আছে দুপুরের খাবার আয়োজন, লাউ চিংড়ি ডাল ভাত। জি, গোস্ত কাটা মেশিন। সাধারণত গোস্তের যে হাড্ডিগুলো হয় গরু এবং মহিষ, বড় হাড্ডিগুলো আমরা এটি দিয়ে কাটি। এই যেটা কেটে দেখাচ্ছে এখন এটা আমরা সাধারণত কাটি না, হাতেই কাটি। কিন্তু বড় হাড্ডি যেমন গলা আছে, পিঠের তালা, এই হাড্ডিগুলো হাত দিয়ে কাটতে গেলে সময় বেশি লাগে, হাড্ডি চুরচুর হয়ে যায়, খাওয়ার গোস্তের স্বাদ নষ্ট হয়। ড্যাগের তলায় যেতে থাকে ওটা আর খাইতে পারে না, কষ্ট হয় ছেলেদের খাইতে। কাঁচা গোস্ত কাটতে সমস্যা হয়, যদি এইসব ফ্রিজিং করা হয় ওই গোস্ত কাটতে খুবই সুবিধা। একবার তরকারির মতো কেটে যায়। হলুদ মরিচগুলি আমরা বাজার থেকে নর্মাল বাজার থেকে কিনি না, এটা একবারে আসল হলুদ মরিচ কিনে নিজেরা সামনে মেশিনের সামনে দাঁড়ায় থেকে ভাঙ্গায় নিয়ে আসে। যখন থেকে জানতে পারছি সয়াবিন তেলের সমস্যা, যেটা একটা স্লো পয়জন বলা যায়, তখন থেকে সরিষার তেল খাওয়াই। এরা হচ্ছে বোর্ড পরীক্ষা, তো এরা নিজের স্বেচ্ছায় একটু অতিরিক্ত পড়তেছে। যারা হেফজ করে রাত 4টে বাজে উঠছে, এখন এদেরকে 2 ঘন্টা ঘুমোতে দেবে। ঘুম পড়বে, এরপরে ঘুমের থেকে উঠে গোসল করে জোহরের নামাজ পড়ে আবার লেখাপড়ায় বসবে। আমার ক্ষেত্রে কি থাকার কারণে গোসল মানে কি সবচেয়ে ছোট বাচ্চারাই, সবচেয়ে ছোট বাচ্চারা আমাদের নাজরা বিভাগ, যারা কোরআন শরীফ দেখে রিডিং পড়ে।
এখানে কোন ক্লাস হচ্ছে বাচ্চা শিশু? নুরানি ক একেবারে প্রথম, মানে আমাদের এখানে ক্লাস 2 পড়ে আসতে হয়, 7 প্লাস মাইনাস বয়স হতে হয় এবং একটু শারীরিক গ্রোথটার জন্য ভালো হয়, কেননা এত বড় পরিবেশ তো একেবারে বেশি ছোট বাচ্চা হলে। এখানে যারা আছে এদের বয়স কত অনুমান? এই আছে মানে 6.5 7 হবে, আর 7-8-8-এর উপরে নাই এখানে। এই মাদ্রাসাটির নাম জামিউল উলুম মাদ্রাসা, যেটি মিরপুর 14 নম্বর অবস্থিত। বর্তমানে এখানে ছাত্র সংখ্যা প্রায় 1200, মানে 3 বেলা যদি হিসাব করি প্রায় 3600 মানুষের রান্না হচ্ছে প্রতিদিন। এবং এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন যে ছাত্ররা যারা আছে তারা তাদের দুপুরের খাবার সংগ্রহ করছে এবং এখানে একটা টাইম টেবিল বেঁধে দেওয়া হয়, মানে 2টার মধ্যে তাদের যে জিনিসপত্র আছে সেগুলো আবার ফেরত দিয়ে যেতে হবে। এটা কথা বলি, কি নাম তোমার? সালমান ফার্সি। খাবার খাইছো দুপুরের? না, খাবো। নিছো? জি। এটা নিয়ম কি, মানে কয়টার মধ্যে আবার জমা দিতে হয়? খাওয়ার পরে আরেকটার আগে জমা দিতে হয়। একেবারে বেশি ছোট বাচ্চা, ওদের 4-5 জন করে দেওয়া, 10 জনের খানা ওরা নিতে পারবে না, কষ্ট হবে। এখানে একবারে প্রত্যেকের নাম লেখা আছে? নাম লেখা, সাংঘাতিকভাবে নাম লেখা আছে, ওরা ওইভাবে এসে দেখে যাবে, ওইভাবে এসে নিয়ে যাবে ওরা। এখানে প্রতি বালতিতে কি পরিমাণ ডাল দেওয়া হয়, কজন খাইতে পারে এখানে? খাইতে পারে 7 জন 8 জন 10 জন, তো এটা আমাদের লিস্টে আছে, লিস্ট অনুযায়ী দেখে দেখে দেওয়া হয়। মুসুর ডাল? এটা মসুর ডাল, মসুর ডালের ভিতরে আমাদের আবার জলপাই দেওয়া আছে। এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এটা 5ম তলা, মাদ্রাসা 5ম তলা। এই ছাদটা 10,000 স্কোয়ার ফিট, এটির কাজ চলছে। আমাদের 2য় তলায় যে হেফজোখানা, যে ছেলেদেরকে শোয়া দেখে আসলেন, ওখানে হচ্ছে না, আমার সংকুলন হচ্ছে না, 200 ছাত্র ওখানে, কিন্তু ওখানে জায়গা দেওয়া যায় মাত্র 130-35 জনকে জায়গা দেওয়া যায়, যার কারণে আমরা আরেকটা ফ্লোর নিচ্ছি, নতুন এই ফ্লোরটা বানানো নতুন এই ফ্লোরটা তৈরি করতেছি। তো এখানে যদি কোনো ভাইরা থাকেন যারা শুনতে পাচ্ছেন, শুনবেন, আমি অনুরোধ করবো যদি সৎকায় জারিয়া হিসেবে তারা উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্যে, যদি কোনো টাইলসের মালিক যারা তৈরি করেন এমন কোনো ভাই যদি থাকেন, শোনেন, তো নিজের থেকে আপনার চয়েস মতো দিলেও দিতে পারেন ফ্লোরের জন্য।